আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। এখন তো যত জায়গায় কৃষ্ণচূড়া গাছ আছে সব জায়গায় কৃষ্ণচূড়ার ফুল ফুটে গিয়েছে। আর কৃষ্ণচূড়ার ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, পুরো গাছটাই সবুজ থাকে। তার মাঝে দেখা যায় যে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় অনেক সুন্দর সুন্দর লাল লাল ফুল ফুটে থাকে। কিছু কিছু গাছে তো এমন যে কোনো পাতাই থাকে না। ওই যে দূরের একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটাতে কিন্তু একেবারে পাতা নেই বললেই চলে, শুধুমাত্র ফুল দিয়ে ভরা। মানে এই ফুলটা এই সময়ে যে কি পরিমাণ ভালো লাগে দেখতে, অনেক বেশি সুন্দর লাগে এই কৃষ্ণচূড়া গাছটা দেখতে। গাড়ি দিয়ে যখন আসছিলাম তখন তো দেখি যে সবগুলো গাছের মধ্যেই কৃষ্ণচূড়া ফুল ফুটে গিয়েছে। আর এখানে আসার পর তো দেখি যে একটা গাছও বাদ নেই, সবগুলো গাছে কৃষ্ণচূড়া ফুল আছে। মানে চারপাশে তাকালে এখন অনেক বেশি সুন্দর লাগে। শীতকালের চেয়ে কিন্তু এখন বেশি সুন্দর লাগে দেখতে। আগে যখন একবার শীতকালে এসেছিলাম তখন কিন্তু গাছে তেমন পাতা ছিল না, তারপরে চারপাশটা কেমন ধুলোবালিময় ছিল। মানে চারপাশটা আমার কাছে মনে হচ্ছিল কি তখন অনেক বেশি ঘোলা লাগছিল। আর এখন এই যে চারপাশটা এত বেশি সবুজ হয়ে আছে যে দেখেই বেশ ভালো লাগে। এত সবুজ দেখলে মনের মধ্যে যে কি পরিমাণ শান্তি লাগে সেটা আর বলে বোঝানো যায় না। তো আমাদের বাসায় একটা আম গাছ ছিল, প্রত্যেক বছর দেখা যায় যে অনেক আম ধরে। এবছর এত কম আম ধরেছে যে কি বলবো। এই যে এই থোকাটাতে মাত্র 3টা আম আছে, তারপর উপরে একদম মানে উপরে কিছু আম আছে, সাথে একটা কড়াই গাছ আছে। এর জন্য অনেকটা সমস্যা। এর জন্য এই গাছে ঠিকমতো প্রতি বছর আম হয় না। দেখা যায় যে এক বছর আম হলে পরের বছর একদমই কম হয়, তারপরের বছর আবার বেশি ভালো হয়, এরকম আর কি একটা অবস্থা। তো এবছরও যা ধরেছে বেশ ভালোই হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে অনেক বেশি গরম। তারপর একবার শিলাবৃষ্টি হয়েছিল, সেজন্যই আর কি আমগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর হুমায়রা তো কোথা দিয়ে গাছ বের হয়েছে, কোথা থেকে পাতা বের হয়েছে সেগুলো না ছিঁড়লে কি আর তার চলে, তার আর কি গাছের পাতা ছিঁড়তেই হবে। মানে তার কাছে এগুলোই বেশ ভালো লাগে। আর এবার গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে এত সবুজ, যেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। আসলে বৃষ্টির তো কোনো দেখাই নেই, জানি না আল্লাহ কবে বৃষ্টি দিবেন। তবে যখনই বৃষ্টি দেখ তাতেই আর কি আমরা সবাই খুশি। আমার এখানে এবার আসার উদ্দেশ্যটাই আমার বোনের বিয়ে। তো আমার বোনের বিয়েটা একেবারেই ছোট পরিসরেই হয়েছিল। আগে আমি খুব ভালো মেহেদি দিতে পারতাম, কিন্তু এখন না দিতে দিতে এত খারাপ হয়েছে যে মেহেদি দিতেই পারি না। যেহেতু ভিডিও শ্যুট আমাকে একটু নিতেই হবে, এর জন্য বলেছিলাম যে প্রথমটুকু আমি দিয়ে দিই, বাকিটুকু অন্যজন দিয়ে দিবে। তো আমার প্রথমটুকু দেওয়া এতটাই খারাপ হয়ে গিয়েছে কি বলবো। যাই হোক, পরে এই যে বাকিটুকু অনেক সুন্দর করে দিয়ে দিয়েছিল। আর এই মেহেদি দিতে বসেও তো কত কাহিনী কারেন্ট নিয়ে, মানে কারেন্ট যেন একেবারেই থাকে না। এখন জানি এই এলাকাটাতে এত বেশি কারেন্টের সমস্যা করে, ঢাকার চেয়েও অনেক বেশি এখানে কারেন্টের সমস্যা করে। দেখা যায় যে 1 ঘন্টা যদি কারেন্ট থাকে তাহলে 2 ঘন্টা আবার কারেন্ট থাকে না, আবার পরবর্তী 1 ঘন্টা কারেন্ট থাকে। মানে অবস্থা হয়েছে কারেন্ট যে আসে তখনও কারেন্ট চলে যাবে এই টেনশন করতে করতেই সবাই আরও বেশি পেরেশান হয়ে যায়। এই বুঝি কারেন্টটা চলে গেল, এইরকম একটা অবস্থা। তো এখানে আবারও সেই প্রথমটুকু নিয়েই সমস্যা হয়েছিল। মেহেদিটা আর কি দিয়ে দেওয়া ঠিকমতো একদমই হয়নি। তো আমি যতটুকু পেরেছিলাম শ্যুট নেওয়ার জন্য অতটুকু দিয়ে দিয়েছি, আর বাকিটুকু তারা দিয়ে একদম ঠিকঠাক করে নিয়েছিল। পরে আর কি আমাকে বলেছিল ভালো করে পারো না এখন আর দিতে। আমার এই ভিডিওটা কিন্তু একদমই এলোমেলো হয়ে গিয়েছে, কোনটা যে আগে দিব কোনটা যে পিছিয়ে দিব বুঝে উঠতেই পারছিলাম না। মেহেদি দেওয়ার শ্যুটটা কিন্তু আগের দিনের, মানে যেদিন আমি এসেছিলাম সেদিনকার রাতে। তো সকালবেলা কিন্তু ওই যে গাছের যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোই, মানে আমি কি ভিডিও করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো এর জন্যই গাছের অনেকগুলো শ্যুট নিয়েছিলাম। আর এই ভিডিওগুলো একদমই বিকালের একটা ভিডিও। তো এখানে কি কি দিয়েছিল ওনারা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই শাড়িটা কিন্তু আজকে পরার জন্যই দিয়েছিল, মানে বিয়েতে পরার জন্য। শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যখন খুলে দেখেছিলাম তখন বেশ ভালোই লাগলো। ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা সবুজ কালার, তারপর মনে হয় গোলাপি কালারের একটা সংমিশ্রণ ছিল, বেশ ভালোই ছিল। তো এটা দোপাট্টা দিয়েছিল, শাড়ির সাথে একটা ব্লাউজ পিস ছিল। তো ওটা হয়তো সম্ভবত পরে বানিয়ে নিবে। আর এখানে কিছু ড্রেস দিয়েছিল, সেগুলো অনেক সুন্দর। আর এটা ব্লাউজ দিয়েছিল।
যে ড্রেসগুলো দিয়েছে এগুলো দেখেই তো গরম লাগছে। এখন তো অনেকটা গরমের সময়, এই সমস্ত ড্রেসই কিন্তু আরও গরম লাগে। তো প্রথমটা যখন খুলেছিলাম সেটাই হচ্ছে একটু জর্জেটের মধ্যে ছিল। তারপরে এই যে সাদা ড্রেসটা, এটা হচ্ছে সুতির মধ্যে ছিল, আর এই ড্রেসটাও কিন্তু সুতির মধ্যে ছিল। দুইটা ড্রেস মোটামুটি বেশ ভালোই ছিল। তারপরে হচ্ছে ভিতরে এই যে আরও একটা শাড়ি ছিল। এই শাড়িটা হচ্ছে নেটের মধ্যে কিছু স্টোনের কাজ ছিল। এখন আসলে এই যে শাড়িগুলো, এগুলো তো দেখলেই গরম লাগছিল, কারণ এগুলো দেখে মনে হয় কি আরও বেশি গরম পড়ে যাচ্ছে এরকম আর কি। আপনারা দেখবেন যখন কোনো ভারী কোনো কাজের কোনো জিনিস দেখা হয় তখন মনে হয় কি ওইগুলো দেখলে আরও বেশি গরম লাগে। তো এখানে হচ্ছে এই যে একটা কাতান শাড়ি ছিল, এই শাড়িটাও অনেক বেশি সুন্দর ছিল। তো এগুলো হচ্ছে কি ড্রেসের মধ্যে দিয়েছিল, যেহেতু ছোট পরিসরে বিয়েটা হচ্ছিল তো সেরকম আর কি টুকটাক যা পেরেছিল তাই দিয়েছিল। আর হচ্ছে এখন আমি এগুলোকে এক এক করে রেখে দিব, কারণ এগুলো তো গুছিয়ে রাখতে হবে, এগুলোকে এলোমেলো করা যাবে না। এই মুহূর্তটাতে যে আমি কি ভিডিও শ্যুট নিব আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যেগুলোই পেরেছি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে হচ্ছে কসমেটিক্সের কিছু জিনিস ছিল, সেগুলো এখন আপনাদের সাথে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা পারফিউম ছিল। তো এই যে একটা পাউডার দিয়েছে, এটা এখন যেহেতু গরমকালের জন্যই। আর পন্সের এটা সম্ভবত ফেস পাউডারের জন্য দিয়েছিল আর কি। আমার এই ভিডিওটা কোনোমতেই আমি 10 মিনিট করতে পারছিলাম না। তো পরে হচ্ছে আমি তেমন কিন্তু কোনো কাটছাঁট করিনি। অন্য সময় হলে দেখা যেত যে আমি অনেক কিছু কাটছাঁট করে দিয়েছিলাম। তো এখানে এই যে রেগুলার পরার জন্য একটা চুড়ি দিয়েছিল। বিয়ে হয়ে গেলে তো রেগুলার চুড়ি পরতে হয়, কিন্তু আমি দেখা যায় যে পরি না। আসলে সেরকম প্রয়োজন হয় না। আর আমার হাত এত চিকন, চুড়ির সাইজটাই খুঁজে পাই না, এই একটা অবস্থা আমার। এখানে হচ্ছে সাজার জন্য অনেক কিছুই দিয়েছিল। এটা হচ্ছে একটা সানস্ক্রিন দিয়েছে, ক্লিপ, চুড়ি, মানে যা যা প্রয়োজন সাজার জন্য সব কিছুই কিন্তু এখানে ছিল। ভিডিও শ্যুট তো অনেক আগেই নিয়েছিলাম, আর আজকে হচ্ছে আমি এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। আসলে এডিটিং করতেও তো একটু সময় লাগে, আর আমি যেহেতু আগে ভিডিও আমার করা ছিল তো সেই ভিডিওটাই দিয়েছিলাম। আর এখন এই যে এসে যা ভিডিও করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আরও কিছু ভিডিও করা আছে, অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আজকে যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, বাইরে বসে ভয়েস দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। বাসায় যে ভয়েস দিতাম আমার আসলে তেমন কোনো একটা অসুবিধা হতো না। সবার কাছেই শুনি যে ভয়েস দিতে নাকি অনেক বেশি অসুবিধা হয়, কারণ দেখা যায় যে এখন যেহেতু গরমকাল, দরজা জানালা বন্ধ করে তারপর হচ্ছে ফ্যান বন্ধ করে ভয়েস দিতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আমার কিন্তু সেরকম তেমন কষ্ট হয়নি, কারণ আমি হচ্ছে ভিডিওটাতে এভাবেই ভয়েস দিতাম, জানালা তারপরে ফ্যান এগুলো ছেড়েই। তারপরে হচ্ছে আমি ভয়েসটাকে একটু এডিট করে নিতাম যাতে আর কি নয়েজটা চলে যায়, কারণ ভিডিওর মধ্যে যদি নয়েজ থাকে তাহলে কিন্তু শুনতে অনেকটা খারাপ লাগে। আর আজকে আশেপাশে যে নয়েজটা আছে সেটা হচ্ছে পাখির কিচিরমিচির, এগুলো কিন্তু শুনতে এমনিতেও ভালো লাগে। তো আজকের ভয়েসটা হচ্ছে আমি এভাবেই রেখে দিলাম, কোনো নয়েজ আর ক্লিন করিনি। এই যে যা যা কিছু দিয়েছিল সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা শেষ। এখন এই যে সব কিছুকে আবার ভরে রাখবো, তারপরে যখন সাজার প্রয়োজন হবে তখন আবার হচ্ছে বের করে এগুলো দিয়ে সাজিয়ে নিব। আমি অবশ্য তেমন ভালো সাজাতে পারি না, নিজেই ভালো সাজতে পারি না। আমার হচ্ছে একটা আন্টি আছে, উনি অনেক ভালো সাজাতে পারেন, উনি আর কি সাজিয়ে দিবেন। উনি বরাবর সবাইকেই অনেক সুন্দর করে সাজিয়ে দেন। আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু উনিই সাজিয়ে দিয়েছিলেন, আর এখন ওর বিয়েতেও উনিই সাজিয়ে দিবেন। ওনার কিন্তু অনেক শখ সাজানো, এর জন্যই আর কি। তো এখানে হচ্ছে রান্না চলছিল, তো এগুলোর ভিডিও আমি করিনি, আমার ভাইকে দিয়ে করিয়ে এনেছি। আসলে ব্যস্ত ছিলাম, এর জন্য সব ভিডিও শ্যুট কিন্তু নিতে পারিনি। ও টুকটাক যতটুকু পেরেছে ততটুকু এনে দিয়েছে। তো ভিডিও শ্যুট যা এনেছে তাদের থেকে আমাকে আবার কাট করতে হয়েছে, কারণ ভিডিওর এত খারাপ হয়েছে, মানে কখনো ভিডিও না করলে যা হয় আর কি। বেশিরভাগ ভিডিওই গিয়েছে কাঁপাকাঁপি অবস্থাতে। তো যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি। বলেছিলাম যে একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে আসতে, তার মাঝে দেখি যে সে একবার ফোনটাকে ইউটিউব আকারে আবার হচ্ছে ফোনটাকে লম্বা আকারে ভিডিও করে তারপরে নিয়ে এসেছে। তো এই যে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে আকাশটা। আর বাহিরে এত বাতাস, মানে এখানে হচ্ছে সন্ধ্যাটা যখন হয়ে যায় তো অনেক বেশি বাতাস থাকে। তো এই বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা থাকে অনেক। আমার বোন কিন্তু অলরেডি সাজার জন্য বসেও গিয়েছিল, কারণ বিয়েটা তো সন্ধ্যার পরপরই হয়ে যাবে। আসলে রাতে আবার অনেকটা রাত করে যেতেও সবার অসুবিধা হবে, এর জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এখন এই যে ও আর কি বসেছিল ছবি তোলার জন্য, আমি আর কি কিছু শ্যুট নিয়ে নিয়েছিলাম। আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিয়ে কিন্তু সবসময় অনেক আনন্দের হয়, আসলে আবার প্রিয়জনদের কাছে কিন্তু অনেকটা কষ্ট।
এই যে আমি কিন্তু এখন আর বাসায় আসলে ওকে আর দেখবো না, আমি আসার পর হয়তো আসবে, এমনটাই হবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।